দেখো আজকে আমাদের টপিক হচ্ছে কম্পাউন্ড ফ্যাব্রিক। হ্যাঁ, যে আমরা তোমরা মনে হয় পার্ট এ তে পড়ছো সিম্পল ফ্যাব্রিক আর কম্পাউন্ড ফ্যাব্রিক, এটার সংজ্ঞাটা তোমাদের পার্ট এ তে পড়ার কথা, বুঝছো? যে আমরা যদি দেখি যে তোমার যেটাতে কি যেই ফ্যাব্রিকে এক সেট ওয়ার্ড আর এক সেট ওয়েভ থাকে, সেটাকে বলে সিম্পল ফ্যাব্রিক। আর যেটাতে একাধিক সেট ওয়ার্ড বা একাধিক সেট ওয়েভ থাকে ওইটাকে বলতেছে কম্পাউন্ড ফ্যাব্রিক। ঠিক আছে, এটা কি আমার সিম্পল ফ্যাব্রিক। আর কম্পাউন্ড ফ্যাব্রিক আমরা ওটাকে বলবো যেটাতে আমার একাধিক সেট ওয়ার্ড, দুই তিন, এরকমও হতে পারে, বা একাধিক সেট ওয়েভ থাকবে, এটাকে আমরা বলবো কম্পাউন্ড ফ্যাব্রিক। ঠিক আছে, আর এখানে দেখো যে আমরা এই তোমার মেইনলি এখানে পড়বো এই টিউবুলার ক্লথ। হ্যাঁ, এটা একটা কম্পাউন্ড ফ্যাব্রিক। তারপর ধরো ডবল উইথ ফ্যাব্রিক। হ্যাঁ, এগুলি আমার কম্পাউন্ড। ঠিক আছে, আমরা এখানে আছে এগুলি দেখবো। তারপরে আমরা দেখবো আর একটা মাল্টিপ্লাই ফ্যাব্রিক, ওটাতে যাবো। হ্যাঁ, আর ফার্স্টে আসো আমরা টিউবুলার ক্লথ। টিউবুলার ক্লথ এইটা কিভাবে তৈরি করা হয় এটা আমরা দেখব। যে আমরা যদি দেখি, হ্যাঁ, যে আমাদের টিউবুলার ক্লথ তৈরি করতে, টিউবুলার মানে কি টিউব আকৃতি এরকম। হ্যাঁ, আমরা এরকম এরকম বুঝবো, গোল। হ্যাঁ, যেটা একটা মানে এরকম টিউব আকৃতির। হ্যাঁ, যে এটা আমরা উইভিং এ কিভাবে তৈরি করব এটা আমরা দেখবো। হ্যাঁ, যে দেখো আমরা যদি এরকম করি, যে এই ক্ষেত্রে আমাদের লাগতেছে কি, ধরো দুই সেট ওয়ার্ড লাগতেছে, দুই সেট ওয়ার্ড। হ্যাঁ, যে আমরা যদি ফার্স্টে এখানে সিম্পল ফ্যাব্রিক যেটা এক সেট ওয়ার্ডের খালি বেলায় কি হচ্ছে, যে আমরা দেখছিলাম এরকম একটা উইভার্স বিম থাকে, এখান থেকে সুতা এসে কি ব্যাক রেস্টের উপর দিয়ে গিয়ে এখানে রিড এই হিল ফ্রেমে ভাগ হয়। সেটা সিম্পল ফ্যাব্রিকের বেলা এখানে আমার টেক আপ মেকানিজম থাকে, নিচে আমার ক্লথ রোলার এরকম থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক সেট ওয়ার্ক দিয়ে যখন আমার উইভিং হচ্ছে। হ্যাঁ, যে আমার এই ওয়ার্কের সুতোগুলাকে ধরো 1 মিনিট। হ্যাঁ, আমি 1 মিনিট আরেকটা আরেক ফোন আসছে, 1 মিনিট আমি একটু ফোনটা কথা বলবো। আচ্ছা, 1 মিনিট, এই কি বলে একটু, হ্যাঁ দাঁড়াও, একটা একটু একটা শিডিউল দেখে আমি ক্লাস শুরু করতেছি। আচ্ছা, আচ্ছা দেখো আমরা যেটা পড়তেছিলাম, হ্যাঁ, যে কম্পাউন্ড ফ্যাব্রিক।
এটার ক্ষেত্রে কি হবে যে একাধিক সেট ভার্ব থাকবে, হ্যাঁ, বা সাথে একাধিক সেট ওয়েভ থাকতে পারে। এখন দেখো আমরা যদি এরকম দেখি যে আমার যখন একাধিক সেট ভার্ব হবে, হ্যাঁ, তখন আমার টিউবুলার ফ্যাব্রিক করতে গেলে কি করতে হবে যে আমার এই ধরো বিম, ঠিক আছে, এখানে আমার একটা যাবে এরকম, যে আমার হিল ফ্রেমে গেল, নর্মালি যেরকম আঁকি এরকম তোমার দুই সেট হিল ফ্রেম থাকবে, ঠিক আছে। আর একটা ধরো এখানে আমার এই আর একটা দুইটা হিল ফ্রেম, ঠিক আছে। হিল ফ্রেমটা কি করে, শেড তৈরি করে, ঠিক আছে, যে আমরা এইটা একসাথে হবে, হ্যাঁ, যে দেখো আমার এক সেট, এখানে আমরা বলতেছি দুই সেট ওয়ার্ড, হ্যাঁ, এক সেট ওয়ার্ড কি এই উপরের হিল ফ্রেমে আছে, ঠিক আছে, দুইটা হিল ফ্রেমে। আর আরেক সেট ওয়ার্ড কি এখানে আরেকটা হিল ফ্রেমে, ঠিক আছে। তাহলে দুইটা হিল ফ্রেম, একটা উপরে একটা নিচে, ঠিক আছে। আর আমরা যদি লুম দেখি, লুম, হ্যাঁ, যেখানে উইভিং হচ্ছে ওইখানে কিন্তু আমার শাটল বক্সের লেভেলটা একই থাকে, বুঝতে পারছো, যে আমার শাটল বক্সের লেভেল আমি এখানে দেখাইলাম এইটা, ঠিক আছে। এইখান থেকে আমার ওই পাশে পিকিং হচ্ছে, আবার ওই পাশ থেকে এই পাশে আসতেছে, ঠিক আছে। টিউবুলার ফ্যাব্রিকের বেলায় কি হবে, ধরো আমার এই নিচের ওয়ার্পের মধ্যে দিয়ে এই ওয়েভ ইনসার্ট হইলো, ঠিক আছে, ওই পাশে গেল, তখন কি হবে এই হিল ফ্রেম জোড়াটা নেমে যাবে নিচে, তখন কি হবে এই উপরের হিল ফ্রেম জোড়া এই শাটেলের লেভেলে আসবে, হ্যাঁ। আর তখন কি হবে ওই পাশ থেকে আবার এই পাশে তখন পিকিং হবে। বুঝলেন আমার কথা? আমি একটু আরেকবার দেখাই, এখানে ক্লিয়ার পিকচারটা যদি আনতে চাই। এই ধরো আমার এক সেট ওয়ার্পের সুতা, এটা একটা হিল ফ্রেমে শেড তৈরি করছে। আর এক সেট ওয়ার্পের সুতা কি এখানে আর একটা উপরে আরেকটা শেড তৈরি হয়েছে, ঠিক আছে। এখন আমাদের শাটল বক্স দুই পাশেই থাকে, ঠিক আছে, একবার বামে থেকে ডানে যায় আর একবার ডানে থেকে বামে আসে শাটেল। এখন এখানে কি হচ্ছে যে আমার এই শাটল বক্স, হ্যাঁ, এখানে আমার ওই পাশে পিকিং হচ্ছে, ধরো আমার ডান থেকে বামে পিকিং হচ্ছে, শাটেলটা কই যাবে ওই পাশের শাটল বক্সে, ঠিক আছে। এখন একটা পিকিং হলে কি এই হিল ফ্রেম জোড়া নিচে নেমে যাবে, লেভেলটা নেমে যাবে, নিচে নামবে, সাথে কি এই উপরের হিল ফ্রেম জোড়াও নিচে নামবে, আসবে কার লেভেলে, ওই পিকিং লেভেলে আসবে, হ্যাঁ। তখন এই পাশ থেকে পিকিং হয়েছিল, এবার কি এই শেডের মধ্যে দিয়ে পিকিং হবে, বুঝে গেছে। আবার কি আবার তখন এই উপরের হিল ফ্রেম জোড়া উপরে উঠে যাবে, নিচের হিল ফ্রেম জোড়া আবার পিকিং লেভেলে আসবে, তখন আবার এই পাশ থেকে এই পাশে পিকিং হবে, ঠিক আছে। এইভাবে যে এক পিক পর পর এই হিল ফ্রেম জোড়া লেভেল চেঞ্জ করবে, একটা একবার পিকিং লেভেলে আসবে, তারপর কি আবার তারপরে আরেকটা পিকিং লেভেলে আসবে, এভাবে এই দুই সেট হিল ফ্রেম উপরে নিচের মাধ্যমে আমার পিকিং হইতেছে, ঠিক আছে। এই দেখো আমাদের মনে একটা ডায়াগ্রাম দেওয়া আছে এখানে টিউবুলার ক্লথের, এই যে এইটা, এই যে এইটা দেখো, যে আমরা, আমি ওখানেই না হয় একে দেখাই যে আমাদের স্ট্রাকচারটা যেটা দাঁড়াবে, ধরো আমার এরকম আছে, এই আমার উপরের সেট সুতা, ওয়ার্পের সুতা, ঠিক আছে, আমি এইভাবে আঁকলাম। আবার নিচেটা যদি আমরা আঁকতে চাই তাহলে হয়তো এরকম, ঠিক আছে। এখন ওয়েভটা কি করতেছে দেখো, যে আমার একবার ডানে থেকে বামে আসলো, এই একটা পিক ইনসার্ট হইলো শাটেলের মাধ্যমে, তারপর কি বললাম নিচের হিল ফ্রেম জোড়া নিচে নেমে যাবে, আর উপরের হিল ফ্রেম জোড়া পিকিং লেভেলে নিচে আসবে, তখন কি হবে আবার পিকিং হলে তখন এটা এই পাশ থেকে এই পাশে যাবে, ঠিক আছে। আবার তখন এই পিকিংটা হয়ে গেল, তার পরবর্তী পিকিং এ কি হবে, এই উপরের হিল ফ্রেম উপরে উঠে যাবে, নিচের হিল ফ্রেম উপরে উঠে পিকিং লেভেলে আসবে, তখন আবার কি এই লেভেল থেকে এই এখানে পিকিং হবে। এইভাবে আমার একটা ফ্যাব্রিক তৈরি হবে যেটা হচ্ছে টিউবুলার, টিউব আকৃতির, হ্যাঁ। যে আমরা যদি এখানে দেখি যে তোমার এই যে ইউজেস যদি দেখি তাহলে তোমরা একটু বুঝতে পারবে। এখানে যেমন তোমার এখানে আছে মেকিং ফায়ার হোসেস, মানে যে অগ্নি নির্বাপকদের যে তোমার
পাইপ থাকে যেটা দিয়ে পানি দেয়, ওটা বেশ মানে মোটা থাকে পাইপটা, ওইটা এই তোমার টিউবুলার ফ্যাব্রিক যেভাবে উইভিং করে ওইভাবে তৈরি করা হয়। হ্যাঁ, এটা দেখবা যে অতটা মোটা মানে ফ্যাব্রিকের মতো অত মোটা না, কিন্তু এটা টিউবুলার ফ্যাব্রিক। ঠিক আছে, তারপর সিমলেস ব্যাগস। হ্যাঁ, যে ব্যাগ যেটাতে কোনো সেলাই দরকার পড়ে না। হ্যাঁ, আমরা এখন দেখবো, এরপরেই দেখবো সিমলেস ব্যাগটা কিভাবে তৈরি করে। হ্যাঁ, আমার ফায়ার হোস যেটা বললাম, এটা আমরা যেটা দেখলাম ওইটাই ওইভাবে তৈরি করে। তারপর সব ব্যাগস এন্ড স্যাকস। হ্যাঁ, যে এইগুলো আমরা কি বুঝবো, যে এইগুলাতে তোমার মানে সিমলেস, হ্যাঁ, মানে এখানে কোনো সেলাইয়ের দরকার পড়ে না, এটা লুম থেকেই আমরা তৈরি পেয়ে যাই। হ্যাঁ, যে তোমার এখানে যদি আমরা দেখি যে টিউবুলার ক্লথ তো বললাম। হ্যাঁ, এখানে আমরা যদি সিমলেস ব্যাগ দেখি, হ্যাঁ, যে এটা এটা কি বোঝা গেছে টিউবুলার ক্লথটা, যেখানে একবার উপরের হিল ফ্রেমে উপরের সেট হিল ফ্রেম দিয়ে পিকিং হচ্ছে, তারপর কি নিচের হিল ফ্রেম লেভেলে পিকিং হচ্ছে, আবার তারপর কি আবার উপরেটা আবার নিচেটা, এইভাবে দুই সাইডে দেখো এরকম মানে বন্ধ থাকতেছে। ঠিক আছে, আর তার ফলে কি হইতেছে, দুই লেয়ার ফ্যাব্রিক তৈরি হইতেছে, এখানে নিচে এক লেয়ার, উপরে এক লেয়ার, এইভাবে টিউবুলার ফ্যাব্রিক তৈরি হচ্ছে। এবার আমরা যদি সিমলেস ব্যাগ দেখি, হ্যাঁ, তখন কি হবে, এখানে খেয়াল রাখো, আমরা এখানে বলছিলাম এক পিক পর পর হিল ফ্রেমের লেভেল চেঞ্জ হচ্ছে, এক পিক পর পর, প্রতি পিক পর পর। হ্যাঁ, ব্যাগের বেলায় কি হইতেছে দেখো, আমরা যদি আবার আঁকি এখানে, ধরো আমার এগুলো কি ওয়ার্পের সুতা আঁকতেছি। হ্যাঁ, যে এইগুলোর মধ্যে দিয়ে ইন্টারলেসমেন্ট হবে, তাই আমি উপরে নিচে আঁকতেছি। আবার নিচেটা যদি আঁকি, ঠিক আছে, এখন দেখো এখানে কি হবে, যে আমার এই পরপর দুই পিক, এই যে এক পিক গেল, ঠিক আছে, ডানে থেকে বামে উপরের সেট হিল ফ্রেম দিয়ে পিকিং হলো, তারপর কি হবে, আবার সে একই সেট হিল ফ্রেম দিয়ে সেটা রিটার্ন করবে। মোট কথা এখানে আমার দুইটা পিক ইনসার্ট হলো, দুইটা পিক ইনসার্ট হওয়ার পরে কি হবে, এই হিল ফ্রেম লেভেল চেঞ্জ হবে, এই উপরের হিল ফ্রেম উপরে উঠে যাবে, নিচের হিল ফ্রেমও উপরে উঠে পিকিং লেভেলে আসবে। তখন কি হবে, আবার আমার নিচের হিল ফ্রেম জোড়া দিয়ে এই পিকিং হইলো, ঠিক আছে, তারপর কি আবার আর একটা পিকিং হলো, এইভাবে। এই যে এইভাবে কি হচ্ছে, যে আমার আমরা দেখতেছি আগেরটাতে আমার দুই সাইডেই বন্ধ ছিল টিউবুলার ফ্যাব্রিকের ক্ষেত্রে, কিন্তু এইখানে কি হবে, আমার এক সাইডে বন্ধ থাকবে। হ্যাঁ, আর এই পাশটা ওপেন। ঠিক আছে, তাহলে এই যে আমার যে পাশটা বন্ধ আছে, এটা কি ব্যাগের নিচের তলাটা। ঠিক আছে, আর তারপরে দেখো, যে আমরা একটু ব্যাগ দিয়ে এখন বুঝি, আমার এই ধরো ব্যাগটা তৈরি হইলো, ঠিক আছে, নিচে টেবিল ক্লোজ আছে, যখন আমার ফুল উইথ এই ব্যাগের, আচ্ছা আমি আরেকটা আঁকি। হ্যাঁ, এখানে আমি একে বুঝাই, এই দেখো এই আমার ব্যাগের নিচের সাইডটা ক্লোজ আছে, এক সাইডে সেলভেজের সাইডে এটা বন্ধ আছে। আর আমরা যদি পুরা এইভাবে দেখাইতে চাই ব্যাগটা, হয়তো বোঝা যায় কিনা, ঠিক আছে, এই আমার ধরো ব্যাগটা আমার এইটুকু লুমে তৈরি হলো, এক সাইড বন্ধ। ঠিক আছে, যে আমার ব্যাগটা চওড়ায় এতটুকুই হবে। ঠিক আছে, এরপরে কি হবে, আমার ব্যাগের উইথটা তৈরি হয়ে গেল, এরপর কি আমার হিল ফ্রেম যে দুই জোড়া আছে এটা মিক্স হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু অংশ আবার দুইটা হিল ফ্রেম মিলে উইভিং হবে। ঠিক আছে, তার মানে কি এটা এই সাইডটা ক্লোজ হয়ে গেল, এখানে ডবল ক্লথ হবে। হ্যাঁ, দুই লেয়ার ফ্যাব্রিক মিলে এখানে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি আবার আমার আগের মতো এখানে ওই এই দুই পিক পর পর আমার লেভেল চেঞ্জ হবে, এইভাবে এইভাবে লেন্থ ওয়াইজ আমার ব্যাগ তৈরি করতে থাকবে। বুঝতে পারছো, যে আমার এটা তো নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় নাই তোমাদের, যে আমরা এই ব্যাগ বানানোর সময় কি দুইটা করে পিক ইনসার্ট করতেছি এক এক লেভেলে, দুইটা করে পিক ইনসার্ট করতেছি, তার ফলে কি হইতেছে, যে এই ফ্যাব্রিকের একদিক সেলভেজে খোলা থাকতেছে, দুই লেয়ার ফ্যাব্রিক আলাদা থাকতেছে, আর এক সাইডে কি এটা ক্লোজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন আমার ফ্যাব্রিকের উইথটা তৈরি হয়ে গেল,
যে এইটুকু তৈরি হবে উইথটা, তখন কি আমরা এখানে উইভিংটা এখানে ডবল ফ্যাব্রিক তৈরি করলাম। ঠিক আছে, যে আমার এখানে 2 লেয়ার ফ্যাব্রিকের ওয়ার্ক মিক্স হয়ে গেল, তাহলে এখানে ক্লোজ হয়ে গেল। তারপর কি আবার আমরা এই ব্যাগ তৈরি করব, হ্যাঁ, যে দুটো করে আবার পিক ইনসার্ট করব, তাহলে আমাদের আরেকটা ব্যাগ তৈরি হবে। এইভাবে লেন্থ ওয়াইজ আমার ব্যাগ তৈরি হতে থাকবে। আর সাথে লাস্ট আমি যদি লুম থেকে নামার পর এখানে হ্যান্ডেল যোগ করে দিই, তাহলে আমার ব্যাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে আসো এখানে যেটা আছে টিপিক্যাল উইভস, হ্যাঁ, যে আমার এই টিউবুলার ফ্যাব্রিক তৈরি করতে আমরা কোন কোন ডিজাইন ব্যবহার করি। যেমন প্রথমে আছে কি প্লেন উইভ ব্যবহার করা হয়, তারপর হপ স্যাক টু আপ টু ডাউন টু, এটা ব্যবহার করা। হপ স্যাকটা কি ম্যাট, হ্যাঁ, টু আপ টু ডাউন টু। তারপর ওয়েভ রিপ টু আপ টু ডাউন, এটাও ব্যবহার করা হয়। তারপর ধরো টুইল টু আপ ওয়ান ডাউন, এটাও ব্যবহার করা হয়। আবার টু আপ টু ডাউন টুইল, এগুলো খুব কমন আর কি, বুঝছো, টিউবুলার ফ্যাব্রিকের জন্য ক্ষেত্রে। এরপর আসো তোমার এই যে কনস্ট্রাকশন প্রিন্সিপাল আমি বলে দিলাম তোমাদের, হ্যাঁ। এখানে যেটা আছে যে আমার both works are often owned on the weaver's beam and the face and back peaks are inserted by the same shuttle। ঠিক আছে, যে আমরা এখানে দুই সেট ওয়ার্ক আর যে দুই সেট ওয়ার্ক বললেও এখানে আমাকে একই বিম থেকে আমরা দুইটা সাপ্লাই দিতে পারি। আর তোমার পিকিং যেটা হচ্ছে ওয়েফটের সুতা, ওইটা একই শাটেল থেকে হইতে পারে, হ্যাঁ, দুই লেয়ারে একই শাটেল থেকে হচ্ছে। তারপরে আসো এই যে আমার এখানে এই যেটা আমি তোমাদের ডায়াগ্রাম দিয়ে বুঝাইছি, হ্যাঁ, যে টিউবুলার ফ্যাব্রিক হইলে আমার প্রতি পিকে লেভেল চেঞ্জ হবে। আর যদি আমার ব্যাগ তৈরি করতে যাই সিমলেস ব্যাগ, তখন কি দুইটা করে পিক ইনসার্ট হওয়ার পর তারপর হিল ফ্রেমের লেভেল চেঞ্জ হবে। ঠিক আছে, এরপর ডবল উইথ গ্লভ, হ্যাঁ, এটা দেখো যে আমাদের যেটা বললাম ব্যাগ তৈরির যেটা ওই প্রিন্সিপাল, হ্যাঁ, যে দুইটা টপ পিক আর দুইটা বটম পিক। হ্যাঁ, টপ পিক বটম পিক বলতে কি, যে আমার উপরের হিল ফ্রেমে যখন পিকিং হবে ওটাকে আমরা বলছি টপ পিক, আর যখন আমার নিচের হিল ফ্রেম জোড়ায় পিকিং হচ্ছে ওটাকে বলতেছি আমরা বটম পিক। হ্যাঁ, তাহলে আমাদের এখানে ওই একইভাবে আমরা দেখো যে আমরা এই ব্যাগেটা দেখছিলাম, ঠিক সেরকম আমরা যদি দেখি যে আমরা এরকম, ঠিক আছে, এই আমার ফ্যাব্রিক, ঠিক আছে, এই এরকম, হ্যাঁ, যে আমার এক সাইডটা এখানে সেলভেজ এটা ক্লোজ, হ্যাঁ, আমার দুই পিক পর পর আমরা শাটেল লেভেলে চেঞ্জ করছি। হ্যাঁ, এখন দেখো এই ক্ষেত্রে আমরা ডবল উইথ ফ্যাব্রিক যখন করব, তখন কি ওই ব্যাগের মতো কিছুক্ষণ পর পর এখানে ডবল ফ্যাব্রিক তৈরি করব না। ঠিক আছে, এটা কন্টিনিউয়াসলি আমরা দুই পিক পর পর শুধু লেভেল চেঞ্জ করব। এখন যখন আমরা এটা এই ফ্যাব্রিকটাকে লুম থেকে নামাবো, তখন এটাকে যদি আমরা ওপেন করি, ঠিক আছে, এটা এইটাকে খুলে ফেলি, লুমের যা উইথ ছিল তার দ্বিগুণ উইথের ফ্যাব্রিক তৈরি হবে। বুঝে গেছে, এটা হচ্ছে আমার ডবল উইথ ফ্যাব্রিক। তারপরে আসো আমার এখানে যেটা আছে মাল্টিপ্লাই ফ্যাব্রিক। হ্যাঁ, মাল্টিপ্লাই ফ্যাব্রিক বলতে আমরা কি বুঝবো, যখন দুইয়ের বেশি লেয়ার ফ্যাব্রিক তৈরি হবে, দুইয়ের বেশি, হ্যাঁ, 3 বা 4, এরকম, হ্যাঁ, ওই ক্ষেত্রে আমরা বলবো মাল্টিপ্লাই ফ্যাব্রিক। ঠিক আছে, এখন দেখো মাল্টিপ্লাই ফ্যাব্রিকের ক্ষেত্রে কি হচ্ছে, যে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা দেখতে বুঝবা, এই যে এখানে, ঠিক আছে, আমি একটু না হয় বড় করি এটা, দেখো এই যে ডায়াগ্রামটা আছে, হ্যাঁ, এখানে আমার উপর থেকে নিচে কি এই যে লেন্থ বরাবর আমার ওয়ার্পের সুতাগুলো দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে টোটাল 3 লেয়ার আছে, 3টা লেয়ার। এটা হচ্ছে আমার টপ, ঠিক আছে, আর এটা হচ্ছে সেন্টার, হ্যাঁ, সেন্টার লেয়ার, আর এটা হচ্ছে আমার বটম। ঠিক আছে, আমি যদি এখানে দেখাই, আমি যদি এটাকে আমরা যদি হোয়াইট বোর্ডে দেখি, ধরো আমার এই হচ্ছে আমার ধরো টপ, ঠিক আছে, এইটা একটা ফ্যাব্রিক আকারে আছে। তারপর কি সেন্টার, ঠিক আছে, তারপর কি আমার বটম, একদম নিচেরটা। ঠিক আছে, এই এখন দেখো এই 3টা ফ্যাব্রিক যদি আমি তৈরি করি, তাহলে কি তাদের মধ্যে একটা
বাইন্ডিং থাকতে হবে যাতে একটা ফ্যাব্রিক হয়। হ্যাঁ, তাতে কি হচ্ছে দেখো, যে এই ৩টা লেয়ার ফ্যাব্রিক আছে, তো এখন দেখো আমার এই ফ্যাব্রিক ৩টাকে আমি কিভাবে আটকাইতে পারি বা লক করে দিতে পারি। এবার একটা হচ্ছে কি ফ্রম ফেস টু সেন্টার, ফ্রম সেন্টার টু ব্যাক। ঠিক আছে, যেটা কি আমার ফেস মানে ওই টপ যেটা বলছি ওইটা থেকে আমরা সেন্টারে সুতা নামাবো, তারপর কি আবার সেন্টার থেকে ব্যাকে নামাবো। ঠিক আছে, আমরা যদি এখানে দেখি ফেস টু সেন্টার, ঠিক আছে, তার মানে কি যে আমরা যেটা দেখছি যে এখানে আমাদের তাহলে কয়টা হিল ফ্রেম থাকবে, টোটাল 6টা হিল ফ্রেম, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। ঠিক আছে, যে আমার এইভাবে থাকবে। এখন দেখো ফেস টু সেন্টার, হ্যাঁ, তখন কি হবে, আমার 3টা লেয়ার ফ্যাব্রিকে আলাদা পিকিং হইতে থাকবে এরকম, এই লেভেল চেঞ্জ করে করে, আগে যেটা বললাম 2টা লেভেলে আমরা দেখছি। এখন দেখো যে আমরা যদি কোনো একটা পিকিং এমন করি, যখন পিকিং হচ্ছে তখন কি ফেস থেকে এই ওয়ার্পের হিল ফ্রেমটা নিচে নেমে গেছে, যখন আমার সেন্টারে কোনো পিকিং হচ্ছে তখন কি, যদি পিকিং হয় তাহলে আমার এইখানে পিকিং হলো। ঠিক আছে, তাহলে দেখো কি হলো, ফেসের একটা ওয়ার্পিয়ান এখানে সেন্টারের লেয়ারের সাথে এই ইন্টারলেসমেন্ট করতেছে, তাহলে এখানে একটা বাইন্ডিং হবে। আবার আরটা বলছে কি, এটা হলো আমার ফেস টু সেন্টার, হ্যাঁ, এটা স্টিচিং। হ্যাঁ, যে আমার এই সুতাটাকে আমরা যে নামাই দিলাম, এটা কেন, যে যাতে এই দুটা ফ্যাব্রিকের বাইন্ডিং হয় বা স্টিচিং হয়। হ্যাঁ, আর একটা দেখো এখানে, এটা আমরা দেখলাম এখানে ফেস টু সেন্টার। তবে দেখো আবার কি ফ্রম সেন্টার টু ব্যাক, এটা কি হতে পারে, আমার এইখান থেকে সেন্টার থেকে একটা সুতা নেমে আবার ব্যাক, এই ব্যাকের ফ্যাব্রিকটা যখন নিটিং হচ্ছে, এই উইভিং হচ্ছে, তখন এখানে ওয়েভ ইনসার্টের আগে এটা নামাই দিলাম। ঠিক আছে, তাহলে তখন কি হবে, যে আমার সেন্টার টু ফেস একটা ইন্টারলেসমেন্ট হবে। ঠিক আছে, তো এই প্রিন্সিপালটাকেই আমরা মানে এখানে যেটা দেখছি, এখানে 5টা অপশন আছে। হ্যাঁ, যে 5টা অপশন কি কি হতে পারে, যে একটা হচ্ছে ফেস টু সেন্টার, প্রথমে যেটা বললাম, তারপর কি সেন্টার টু ব্যাক, দ্বিতীয় কি আছে ব্যাক টু সেন্টার, আবার কি সেন্টার টু ফেস। ঠিক আছে, এইটার ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে, এই ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে, যে ব্যাক টু সেন্টার, তারপর কি সেন্টার টু ফেস। ঠিক আছে, এইটা একটু মনোযোগ দিয়ে দেখো এখানে, এই যে আমার উপরে যে এই যে সুতা ইয়ার্ন যেগুলি উপর থেকে নামছে, এগুলো হচ্ছে আমার ওয়ার্পের ইয়ার্ন। ঠিক আছে, এই লম্বাগুলা এখানে দেখো নাম্বারিং করা হয়েছে, এই যে আমার এটা কি ফেস ফ্যাব্রিক বা ফেস ইয়ার্ন, এই সাদাগুলা। হ্যাঁ, এখন দেখো নাম্বারিংটা কিভাবে হয়েছে, ফেস ওয়ার্পিয়ানের 2টা সুতাকে একটাকে 1 নাম্বার দেওয়া হয়েছে, আর একটা কি 2 নাম্বার দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা সেন্টারে যাই, সেন্টারে আবার এই ওয়ার্পগুলা 2টা ওয়ার্পের সুতা এখানে আছে, একটাকে আমরা 3 নাম্বার দিছি, আরটাকে 4 নাম্বার। ঠিক আছে, ফেসের 2টা, সেন্টারের 2টা মিলে 4টা হইলো। তারপর আসো ব্যাক, এটার আবার আমরা সিরিয়ালি 5 আর 6। ঠিক আছে, তাহলে আমার ওয়ার্পের সুতা কয়টা পেলাম, 6টা। হ্যাঁ, আর এখন আবার দেখো আমার ফেস ফ্যাব্রিকের এখানে ওয়েভটা আছে। ঠিক আছে, আবার কি সেন্টার ফ্যাব্রিকেরও ওয়েভটা আছে, আবার এখানে আমার এই ব্যাক ফ্যাব্রিকেরও ওয়েভটা আছে। এখন আমরা নাম্বারিংটা কিভাবে করতেছি দেখো, যে ব্যাকের আমরা ওয়েভটকে এখানে প্রথমে দিচ্ছি 1 নাম্বার, তারপরে আসো সেন্টারের এখানে আমরা দিচ্ছি 2, তারপর আমরা ফেসে দিচ্ছি আবার 3। ঠিক আছে, এভাবে নাম্বারিংটা করলাম। তারপরে আসো আবার কি, যেমন ফেসের ওয়েভটকে আমরা দিচ্ছি 4, তারপর দিচ্ছি 5, তারপর দিচ্ছি আবার এই ব্যাকে আমরা ওয়েভটাকে 6 দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ডায়াগ্রামে যেটা দেখলাম, এখানে আছে টোটাল 6টা ওয়ার্ড। হ্যাঁ, আর আমরা এখানে যদি ওয়েভটের সংখ্যা গুনি, তাহলে আমার আছে 12টা ওয়েভ। ঠিক আছে, আমরা এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এভাবে আমরা 12টা ওয়েভ পেলাম 3টা লেয়ারে। ঠিক আছে, আর আমরা যদি গ্রাফ করি, এই যে গ্রাফ পেপার দেখো এখানে, এই যে এইটা, এটা কি আমার উইপ প্ল্যান। ঠিক আছে, আর আগের মতে আমার উপরে হচ্ছে ড্রাফটিং প্ল্যান, হ্যাঁ, আর নিচে সাইডে হচ্ছে আমার লিফটিং প্ল্যান।
ঠিক আছে, এখন আমরা উইভ প্ল্যানটা বুঝি। আমরা কি করছি, 6টা ওয়ার্পের সুতা নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ওয়ার্পে আমরা রিপিটে 6টা ওয়ার্পের সুতা নিলাম। আর আমরা ওখানে গুনে দেখছি ওখানে আমার 12টা ওয়েভড, এটা 3টা লেয়ার মিলে। তাহলে আমরা এখানে এই 12টা ওয়েভড আমরা মার্কিং করে নিলাম রিপিটে। হ্যাঁ, তারপর আসো 1 নাম্বার ওয়েভড। ঠিক আছে, আমার তো এখানে 6টা ওয়ার্প আছে। হ্যাঁ, আর আমার 1 নাম্বার ওয়েভ, ঠিক আছে, এটা একটু এই প্রথমটা একটু খেয়াল করে দেখো, তাহলে আর অসুবিধা হবে না। এই 1 নাম্বার ওয়েভটা দেখো। হ্যাঁ, আমরা যদি ওখানে ডিজাইনে দেখি, আমরা যে ইয়ান দিয়ে আঁকছি এখানে দেখি, এই যে এইটা হচ্ছে আমার 1 নাম্বার ওয়েভ। ঠিক আছে, তার মানে এটা আমার যেহেতু কি ব্যাক, এই সাইডটা হচ্ছে আমার ব্যাক, মানে এটা সব থেকে নিচে আছে এই ফ্যাব্রিকটা। যদি এখানে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় রাখা হয়েছে, এখানে আমরা কি বলতেছি, এইটা হচ্ছে আমার ব্যাক, একদম নিচের ফ্যাব্রিক। এটা হচ্ছে আমার সেন্টার। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ফেস। ঠিক আছে, এখন আমরা ডিজাইনে যে 6টা ওয়ার্প আঁকছি, এটা এই 6টা ওয়ার্পের রিয়ান। আর আমার 12টার যে ওয়েভটের রিয়ান আছে তার মধ্যে দেখো ব্যাক ফ্যাব্রিকের, হ্যাঁ, ব্যাক যে লেয়ারটা আছে ওটার এইটা হচ্ছে 1 নাম্বার ওয়েভ। ঠিক আছে, এইবার একটু মনোযোগ দিয়ে দেখো, যা একটু দেখো এই ছবিটা, যে আমরা 1 নাম্বার ওয়েভ যেটা, সেটা একটু খেয়াল করে দেখো, যে আমার শুধু এই 6 কি 1-এর উপর দিয়ে গেছে। ঠিক আছে, 5 গেছে নিচে দিয়ে। তাহলে এইটা মাথায় রাখো, আমাদের এখানে 1 নাম্বার ওয়েভটে, হ্যাঁ, শুধু 5 নাম্বারটা আমরা ওয়েভটের নিচে দিয়ে গেছে, আর 6 গেছে কি উপর দিয়ে। ঠিক আছে, এখানে তো দেখাই যাচ্ছে। এখন দেখো আমরা আবার তাহলে 3-4 চিন্তা করি, 3-4 কি করছে এই 1-এর সাপেক্ষে, একটু খেয়াল করো। আমার যেহেতু এটা ব্যাক একদম নিচেরটা, তাই কি অবশ্যই আমার এই 1, 2, 3, 4 এগুলা কি এই 1 নাম্বার ওয়েভটের উপরে আছে। ঠিক আছে, আমি যদি লুমের সোজাভাবে চিন্তা করি, তাহলে আমার 1, 2, 3, 4 এইগুলি ওই 1 নাম্বার ওয়েভটের উপরে আছে। ঠিক আছে, আর আমার আরটা কি পাইছি, এখানে আমার 6 নাম্বারটা 1 নাম্বার ওয়েভটের উপরে আছে। তাহলে আমরা এই 6টা ইয়ার্নের মধ্যে পাইলাম কি, শুধু আমার এই 5 নাম্বারটা আমার ওয়েভটে, এই 1 নাম্বার ওয়েভটের নিচে দিয়ে গেছে। তাহলে আমরা দেখো এখানে কিন্তু তাই আঁকছি, এই যে 1 নাম্বারটা দেখো, এই আমার 1 নাম্বার ওয়েভট। হ্যাঁ, এখানে সলিড কালার দেখি আমার আপ বোঝানো হয়েছে। ঠিক আছে, এখানে দেখো এই ওয়ার্ডগুলো যদি খেয়াল করি আমি, 1, 2, 3, 4, 5, 6, এখানে দেখো শুধু 5-এর ঘরটা এখানে ব্ল্যাঙ্ক, মানে কি এখানে আমার ওয়েভটা আপ। ঠিক আছে, আর বাকিগুলা কি সব ওয়ার্প আপ, মানে 1, 2, 3, 4, 6 এই ওয়ার্পের সুতাগুলা 1 নাম্বার ওয়েভটের উপর দিয়ে গেছে। ঠিক আছে, তারপরে আসো একইভাবে আমরা যদি 2 নাম্বারটা দেখি, এই যে 2 নাম্বার এই সেন্টার লেয়ারের যে 2 নাম্বার ওয়েভটা আছে, এটা যদি খেয়াল করি, এখানে কি পাচ্ছি আমরা, এই সেন্ট্রাল লেয়ারে আমরা পাচ্ছি 3 নাম্বার ওয়ার্পটা 2 নাম্বার ওয়েভটের নিচে দিয়ে গেছে, আবার 4 নাম্বার ওয়ার্পটা কি 2 নাম্বার ওয়েভটের উপর দিয়ে গেছে। ঠিক আছে, এটা মনে রাখি আমরা। আর একইভাবে কি আমার যেহেতু এটা কি ব্যাক লেয়ার, এটা তো অবশ্যই এই 2টা ওয়ার্পই 5, 6 এই 2 ওয়ার্প অবশ্যই এই 2 নাম্বার ওয়েভটের নিচে দিয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম এখানে, আমার সেন্টার লেয়ার ফ্যাব্রিকের 3 নাম্বার আর ব্যাক লেয়ারের 5, 6 নাম্বার ওয়ার্পের সুতা 2 নাম্বার ওয়েভটের নিচে দিয়ে গেছে। হ্যাঁ, আর এখানে তো বোঝাই যাচ্ছে যে আমার উপর দিয়ে গেছে কি 1, 2, 4 এই তিনটা ওয়ার্পের সুতা এই 2 নাম্বার ওয়েভটের উপর দিয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, বুঝছো? যদিও সহজ জিনিস, একবার বুঝলে খুবই সহজ, কিন্তু ধৈর্য ধরে খেয়াল করতে হবে। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এই 2 নাম্বার ওয়েভটা দেখি, ঠিক আছে, এই 2 নাম্বার ওয়েভটির বেলায় কি হচ্ছে, এই দেখো এখানে যেটা আছে এই 1 নাম্বার আর 2 নাম্বার এই দুইটা কি উপর দিয়ে গেছে সলিড কালার। তারপর দেখো আমরা পাইছিলাম 3 নাম্বার আর 5 নাম্বার ওই 2 নাম্বার ওয়েভটের নিচে দিয়ে গেছে, তাই এখানে ব্ল্যাঙ্ক আছে। আবার আমরা 4 নাম্বারটা পাইছিলাম উপর দিয়ে গেছে। ঠিক আছে, এইভাবে মিলায় মিলায় একটা দুটা দেখলেই তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, যে আমরা এইভাবে আমরা
ইন্টারলেসমেন্ট ডায়াগ্রাম যেমন আঁকতে পারি, সেরকম আমরা এখানে গ্রাফ পেপারেও রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এটা একটু খেয়াল দেখবা তোমরা। এটা তোমরা বেলা সার্ভে খুব সুন্দরভাবেই পাবা, সবই আছে। ঠিক আছে, তো আমরা এখানে তোমরা একটু খেয়াল করে দেখবা, এখানে যে ইন্টারলেসমেন্ট ডায়াগ্রাম দেওয়া আছে এটাই এখানে গ্রাফ পেপারে উইপ প্ল্যান দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা একদম 12 পর্যন্ত চেক করে দেখতে পারো যে এখানে তোমার যে ডায়াগ্রামটা দেওয়া আছে ওইটাই এখানে। তোদের ক্লাস কয়টায় শুরু করলাম? 8:30টায়। আচ্ছা, এখন বলো তোমরা কি বুঝতে পারছো কোথাও অসুবিধা হচ্ছে? এটা আমাকে বলো তো। কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? তোমাদের কি কি পড়ালাম? এক টিউবুলার ফ্যাব্রিক, তারপর কি যে টিউবুলার ফ্যাব্রিকের সাথে যেটা পড়লাম আমরা, এটা হচ্ছে এই কি বলে ব্যাগ, সিমলেস ব্যাগ কিভাবে তৈরি করে। তারপর একটা কি পড়লাম? ডবল উইড ফ্যাব্রিক। হ্যাঁ, তারপর লাস্টে আমরা পড়লাম মাল্টিপ্লাই ফ্যাব্রিক। ঠিক আছে, আমাদের হয়তো আরো 2টা ক্লাস লাগবে, বুঝছো? তারপরে দেখো তোমাদের সাথে আমার আগামীকালকে একটা ক্লাস আছে, আবার 1 তারিখে একটা ক্লাস আছে। হ্যাঁ, আমার মনে হতো শেষ হবে। তবে যদি মানে হঠাৎ হয়তো আমাদের একটা ক্লাস যদি লাগে, তোমরা কি ধরো 3 তারিখে করতে পারবা? 2 তারিখের পর 3 তারিখে সিআর কি আছো? আচ্ছা, এটা কি বোঝা গেছে আমি যে পড়ালাম তোমাদের ইয়েতে? তো আমি বুঝতেছি না তোমরা বুঝতে পারছো কিনা। একজন বলো তো, এই যে আমি এই ইন্টারলেসমেন্ট ডায়াগ্রাম থেকে যে গ্রাফে গেলাম, এটা কি তোমরা বুঝতে পারছো? একজন বলো তো। তাহলে কি বুঝে নিচ্ছি যে সবাই বুঝছো নাকি? আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, ওদের সাথে আবার শিডিউল আছে, আমি দেখি আগামীকালকে মনে হয়। তোমাদের সাথে আগামীকালকে আছে আবার 8:30টায়। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে তোমাদের সাথে 8:30টায় আগামীকালকে। হ্যাঁ, ভালো থাকবে। তোমাদের সিআর কে নাই, এটা তো বুঝতে